অশোকনগরে উপপ্রধান খুনে ধৃত এক অভিযুক্তের বাড়িতে ভুসির বস্তার মধ্যে থেকে বন্দুক উদ্ধার। তবে মূল অভিযুক্ত এখনো গ্রেফতার না হয় বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন। শুক্রবার সকালে দেখা গেল এলাকার বাসিন্দারা একদিকে দোকানপাট বন্ধ রেখে বন্ধ পালন করছেন, অন্যদিকে রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ ও অবরোধ। ঘটনাস্থলে পৌঁছেছিলেন অশোকনগর থানার পুলিশ। এই মুহূর্তে অভিযুক্তের বাড়ি ভাঙচুর চালাচ্ছে বিক্ষোভকারীরা। এসডিপিওকে ঘিরে বিক্ষোভ চলে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র থেকে গুলিও চলে অশোকনগর থানার সামনে। বোমা গুলি চালানোর ঘটনায় উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র থানায় নিয়ে আসার সময় থানার সামনে চলে সেই আগ্নেয়াস্ত্র থেকে এক রাউন্ড গুলি। আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। পলাশ শর্মার বাড়ি থেকে। কি দাবি রাখছেন? আমরা দাবি চাই আমাদের ভগবানকে যে নিয়ে নিয়েছে তার শাস্তি চাই। তার বাড়িটা যা সার্চ হচ্ছে না কেন? তা পুলিশ প্রোটেকশন সেখানে দিচ্ছে, যার বাড়িতে মার্ডার হচ্ছে তারা পুলিশ প্রোটেকশন পাচ্ছে না, অথচ তার বাড়ির সামনে পুলিশ প্রোটেকশন কেন দিয়েছে? আমরা তার বাড়িটা দেখতে চাই, তার বাড়ি সার্চ হোক, আমরা সেই দাবি জানাই। আমরা চাই আমাদের ভগবানকে যে মার্ডার করেছে সেই খুনিকে চাই, সেই খুনির অপরাধ আমরা শাস্তি চাই, আমাদের কাছে দিয়ে দিক। আমরা কিছু চাই না, আমরা ওই খুনিকে চাই, হয় খুনিকে আমাদের হাতে তুলে দিক, না খুনির ফাঁসি দিক। আর এর পিছনে যে বড় মাথা আছে তাকে যে বড় মাথা আছে সেই মাথাকে ধরা হোক। তদন্ত শুরু। কার বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রটি? আগ্নেয়তে পলাশ শর্মার বাড়ি থেকে এই পড়াশোনা তো গ্রেফতার হয়েছে তো। হয়েছে, তার বাড়িতেই সবকিছু রাখা ছিল। তার বাড়িতে আছে ভুসির এই কি খুনের সাথে যুক্ত কি মনে করছেন? এই কি যুক্ত আছে? হ্যাঁ, এ যুক্ত আছে। এ সব সময় এর পিছনে অনেক মাথা আছে, অনেক দিন ধরে এই চক্রান্তটা হচ্ছে। এই চক্রান্তটা আজকে দিয়ে হচ্ছে না, অনেক দিন ধরে হচ্ছে। দেখা যাচ্ছে রাস্তায় টায়ার জ্বালিয়ে আপনারা অবরোধ করছেন, কি দাবি রাখছেন? গৌতমের নাম বলো। গৌতম দাস, ওর যাবজ্জীবন শাস্তি চাই, ফাঁসি চাই। এই ভুসি ভরছিলাম, আমি খুব ভোরের বেলা আসি, এসে ও বাগে 16 বস্তা মাল ভরে এসে আমি এখানে এসে 4 বস্তা ভুসি ভরতে গিয়ে এইবারে দেখি মানে বৌদির সঙ্গে কথা হলো, আমি 1 বস্তা ভুসি ভরার পরে 2য় বস্তা ভরতে গিয়ে দেখি মানে ঝুড়ি করে ভুসি ভরছি আর দেখি মেশিন পেয়েছি। এবারে আমি বললাম যে বৌদি ডাকলাম, আমি বৌদি কী ব্যাপার? তা বলছে দাদা যেখানে আছে ওখানেই রেখে দেন, রেখে দিয়ে তুমি ভুসি ভরো। আর এবারে বৌদিরাই মানে বললো আমরা থানায় ফোন করি, বুঝলে। আচ্ছা, এইবারে থানায় রেখে দিলাম। আমার বললে দাদা তুমি এখন যেও না, তুমি এখন থাকো, পুলিশ আসুক। পুলিশকে খবর দাও। হ্যাঁ পুলিশের খবর না বললে, ওরাই বললো আমরা পুলিশের খবর দিচ্ছি, পুলিশ আসুক। একদম এর আগেও তো এখানে ভুসি ভরেছে। আমি প্রত্যেক সপ্তাহে 2 দিন আসি। আজকে আগ্নেয়াস্ত্রটা হ্যাঁ আজকে প্রথম মানে 1 বস্তা ভুসি ভরার পরেই কি মনে হচ্ছে উপপ্রধান খুনের সেই আগ্নেয়াস্ত্র? তাই হতে পারে। আমি ওই জন্যই তো মানে বৌদির ডাকলাম। কতটা অবাক হয়েছে? তাই আমি আমার গা কাঁপছে, আমি বললাম কতটা অবাক হবে। একটা পিস্তল উদ্ধার হয় শুনলাম, আমি 1 ঘন্টা পর পুলিশ এসেছে। আমি তো জানি না কিছু, আমি এখানে স্পটে ছিলামও না। কিন্তু বিজনটা আমাদের ভগবান, সে কেন এত আজকে 5 দিন হয়ে গেছে মার্ডার হয়ে গেছে, 6 দিন আছে, তা কেন তার খুনি এখনো পর্যন্ত ধরা পড়ছে না? এখানে উপরের মাথা আছে, উপরের মাথা না থাকলে এই কাজ হয় না, সম্ভব না। এখানে আপনারা চেষ্টা করেন এই তথ্য মমতা ব্যানার্জির কাছে পৌঁছে যায়, যাতে এই তথ্য পৌঁছে গেলে আমাদের, না হলে আমাদের এই পরপর ঘুমা শ্মশান হয়ে যাবে। পরপর একটা ক্রিমিনালের ভয়ে আমরা কেউ পিছিয়ে থাকবো না, সবাই আমরা এগিয়ে যাব। কার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়? ওটা হলো পলাশ শর্মা। এই পলাশ শর্মা তো গ্রেফতার হয়েছে। হ্যাঁ, ওর বাড়িতে রয়েছে। কি দাবি রাখছেন এখন? যে কোনো উপায় হোক আমাদের খুনিকে আমাদের সামনে হাজির করা, আমরা ঘুমাবাসী বুঝে নেব, আর না হলে ওর ফাঁসি চাই। দেখা যাচ্ছে রাস্তা অবরোধ করেছেন, কি দাবি রাখছেন আপনারা? ওই একই কথা। কেন এতদিন পর্যন্ত কেন খুনি ধরা রাস্তা অবরোধ পড়ছে না? চলছে এখনো? 6 দিন হয়ে গেল, আজকে 6 দিন হয়ে গেল। আমরা সেই কার লিস্টে আশায় ঘুমাচ্ছে। কিছু হদিশ পাওয়া যায়নি। অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।